Hey guys, welcome back to my channel DIY Art Collection. If you're new in my channel, then please subscribe and hit the bell icon for all the notifications and updates. Friends, আজকে আমি আপনাদের সাথে খুবই ইজি একটা সেলাই শেয়ার করতে যাচ্ছি এবং এর জন্য প্রথমে আমি জাস্ট এখান থেকে 4 তোলা স্টার্ট করব। খুবই ইজিলি আপনারা এটা করতে পারবেন এবং এর জন্য প্রথমে আমি এখান থেকে 4 তুলছি এবং প্রথমে আমি 4টে ঘর এইভাবে 1 2 3 4 4টে ঘর কাউন্ট করে একটা 4 তুলব। তারপর নিচের দিক থেকে ঠিক ওপরে এরকম পাশে দুটো 4 তুলে আবার আমি এইভাবে 4টে ঘরের একটা 4 তুললাম। এইভাবে আমি একটা 4-এর 3টে লাইন বানাচ্ছি এবং এইভাবে 3টে লাইন বানানোর পরবর্তীতে আমি দুটো 4-এর একটা লাইন বানাবো। দুটো 4-এর একটা লাইন বানানোর পর এই দেখুন, এটা আমার দুটো 4-এর একটা লাইন এবং এর পরবর্তীতে আমি 3টে 4-এর একটা লাইন বানাবো এবং এটা কিন্তু একদম আমার মিডিল পোর্শনে হবে। ঠিক আগের মতো সেম প্রসেসেই আমি ওপরের দিকে সেলাইটাকে এক্সটেন্ড করছি। এক্ষেত্রে জাস্ট আমি ওপর দিক থেকে দুটো ঘর এক্সট্রা করে এইভাবে 4 তুলছি। এক্ষেত্রে আমার একটা ঘর নিচ থেকে কম পড়ে গেছিলো, অর্থাৎ 3টে ঘরের 4 হয়েছিল, তাই আমি আবার একটা ঘর এক্সট্রা নিয়ে 4 তুলে নিয়েছি। এর পরবর্তীতে আবার আমি একটা ঘরের একটা 4-এর একটা লাইন করছি এবং এইভাবে 3টে লাইন আমি পরপর করছি এবং করার পর আমার এই কার্ভ অংশটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে এবং ঠিক সেম প্রসেসে আমি পাশ থেকে আবার স্টার্ট করে দেখাবো। দেখুন, এটা কমপ্লিট হয়ে গেলে এখন আমি সাইডেরটা স্টার্ট করব। সাইডেরটাও স্টার্ট করার জন্য কিন্তু আমি হাইয়েস্ট যেই লাস্ট ঘরটা তুলেছি সেখান থেকেই সেলাইটা স্টার্ট করব এবং এইভাবে ঠিক এখন আগের প্রসেসটা অ্যাপ্লাই করেই আমি সেলাইটা করতে থাকবো। এই ক্ষেত্রে ঘর সংখ্যার ডিভিশন হবে 1 1 1 2 3 2 1 1 1। এইভাবে করে আমি 4গুলো তুলব। ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি পরবর্তী স্টেপের জন্য লাল কালারের উল নিয়েছি। এই ক্ষেত্রেও ঠিক আগের প্রসেসটাই আমি অ্যাপ্লাই করব। প্রথমে 4টে ঘরের একটা 4, তারপরে এইভাবে সেম করে আমি 3টে লাইন তৈরি করব এবং এর পরবর্তীতে দুটো 4-এর একটা লাইন, তার পরবর্তীতে 3টে 4-এর একটা লাইন, তার পরবর্তীতে আবার দুটো 4-এর একটা লাইন, তার পরবর্তীতে একটা 4-এর 3টে লাইন। ফ্রেন্ডস, এক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে একটা ঘর ছেড়ে ওপরের ঘরের সাথে কিন্তু প্রত্যেকটার যে সেলাইয়ের লাইনটা সেটা সেম হবে। এক্ষেত্রে দেখুন, এইভাবে এটার সাথে কিন্তু সেম আছে। এইভাবে করেও আপনারা হিসাব রাখতে পারেন যে আপনাদের সেলাইটা ঠিক আছে কিনা। এইভাবে আমি এই অংশটা পুরো কমপ্লিট করে নেব।
ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই অংশটাও কমপ্লিট হয়ে গেছে এবং এর পরবর্তীতে আমি খয়েরি রঙের উল নেব বা ব্রাউন কালারের উল নেব। এক্ষেত্রে আমি লাইট টু ডার্ক শেড যাচ্ছি, যার জন্য এইভাবে আমি এর থেকে এক স্টেপ ডার্ক আমি কালারটা নিয়েছি। এর পরবর্তীতে কিন্তু আবার সেই লাইট পিঙ্ক কালারের উল দিয়েই আপনাদের স্টিচ করতে হবে এবং এইভাবেই আমি এই অংশটা পুরো কমপ্লিট করব। ঠিক আগের প্রসেস মেনটেন করেও আমি এইখানটায় সেলাইটা কমপ্লিট করছি। আপনারা দেখতে পাচ্ছেন তিনটে কালারই দেখানো হয়ে গেছে এবং এর পরবর্তীতে এই কালারগুলোকেই আমি এক্সটেন্ড করব। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকের জন্য টাটা।